আজকে আমি এসে গেছি আমাদের রান্নাঘরে রান্না করার জন্য। আর এখানে আমাদের বাইরের উনুনে কাঠের জ্বালন দিয়ে রান্না হবে, তো ধোঁয়া হচ্ছে একটু পরিমাণে। আর এই যে আমাদের আজকে হবে সন্ধেবেলা টিফিনে খাওয়ার জন্য সুজি নারকেল দিয়ে। সুজি আছে, চিনি আছে, রয়েছে এলাচ আর তেজপাতা, আর এদিকে নারকেল কোড়া রয়েছে, আর রয়েছে ঘি। আর এদিকে আমার কড়া খুব গরম হয়ে গেছে। এই কাঠের জ্বালানি রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি কড়ায়, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ, আর দিয়ে দিচ্ছি সুজি। এই সুজি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব। আর কড়া কিন্তু খুব গরম হয়ে গেছে, যেহেতু আমাদের কাঠের জ্বালন দিয়ে রান্না আছে, সঙ্গে ধোঁয়াও আছে আর খুব তাপ আছে। আর আমি একদম ঘেমে ভূত হয়ে যাচ্ছি। আর এটাকে সব সময় নাড়তে হবে, কেননা জ্বালন তো বেশি পরিমাণে লেগে যাচ্ছে আর নিচে পুড়ে যেতে পারে। সেই জন্য সব সময় নাড়তে হবে, যেন না নিচে পুড়ে যায়। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এটা খেতে খুব ভালো লাগে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব ভালো লাগবে খেতে। আর না, আমাদের নারকেল দিয়ে সুজিটা ঘরের সবাই পছন্দ করে, খেতেও খুব ভালো লাগে। এই যে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এগুলো প্যাকেট সুজি, এখন তো আর লুজ সুজি পাওয়াই যায় না। আর দিয়ে দিচ্ছি আমি এই যে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আর আমাদের বাড়ির লোক সবাই একটু বেশি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে, কম হলে কেউ বলবে মিষ্টি লাগবে। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। আর এটা অনেকটাই সুজি আছে, 300 গ্রামের মতো, এতে আরও অনেকটাই জল লাগবে। আর জল দিয়ে নাড়তে চাড়তে হবে, যেন না নিচে লেগে যায়, ডালু ডালু হয়ে যায়। আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এই জল দিয়ে হতে থাক, খুব একটা সময় লাগবে না। এই যে আমার এখন হয়ে গেছে সুজি, আর আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেলটা লাবানোর একটু আগে দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এটা খেতে খুব ভালো লাগে, নারকেলের যে একটা ফ্লেভার আছে, আর সুজির সঙ্গে খুব ভালো লাগবে। আমি এখন নাড়তে থাকি, কেননা নিচে লেগে গেলে পুড়ে যাবে, বারবার নাড়তে হবে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে এখন নামিয়ে নেব, আমার সুজি হয়ে গেছে। সুজি তো হয়ে গেছে। আর রাত্রে ভাত খাওয়ার জন্য হবে মাছের ঝাল। ভাত হয়ে আছে। আর এই যে এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি মাছ। আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছে কাঁটা নেই, তো বাচ্চারা আর বড়রা খুব পছন্দ করবে, কেননা যে মাছে কাঁটা আছে সেই মাছ খেতে একটু অসুবিধা হয়। আর এই মাছে তো কাঁটা নেই, খুব ভালো লাগবে খেতে। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম, এখন লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটু হতে থাক। আর এগুলো যেহেতু পাঙ্গাস মাছ, খুব ফুটফাট করে ফাটবে, আর তেল ছিটকে ছিটকে গায়ে পড়বে, সাবধানে ভাজবেন আপনারা। এগুলো এখন হতে থাক, আর আমি মশলাটা করে নিই। যেহেতু ঝাল মাছ বানাবো, আমি জিরা, পেঁয়াজ, আদা একসঙ্গে বেটে নিয়ে আসবো। এগুলো এখন হতে থাক। আমার এক পাশটা লাল লাল করে হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এক পাশটা হলে নাড়িয়ে দেবো। আর পাঙ্গাস মাছে ঝাল মাছটাই খেতে ভালো লাগবে। একটু রসুন, আদা, একটু মাংসের মতো কষা কষা করে রান্না করতে হবে, খুব ভালো লাগে। আমাদের সব বাজার থেকেই মাছ কিনে আনা হয়। আর এই যে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো সব এবার একে একে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি।
একটু বেশি করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলা কষানো হয়ে গেছে। এতে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে সব বেটে নিয়ে আসছি একসঙ্গে। এই মশলা হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে বেশিক্ষণ কষাবো না, আর একটু হয়ে যাক, তারপরে জল দিয়ে দেব। এই যে এখন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, একটুক্ষণ ফুটে যাক, তারপরে নামিয়ে দেব। একটু ঝাল ঝাল করে রান্না করলে পাঙাশ মাছগুলো খেতে খুব ভালো লাগে। এই যে এখন আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে রেডি হয়ে গেছে পাঙাশ মাছের ঝাল মাছ, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু দেখুন, এরকম বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।